আসিয়া একটা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকায় বলে, মালিক, তোমার ঈমান রক্ষা করার জন্য এই ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জতটারে ধ্বংস করে দিল। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না, এত মানুষের সামনে আমার কামড়া করলো কি। আসিয়ার চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। ফেরাউন না দৌড়ায় গেছে, গিয়া কয়, আসিয়া কান্দোস্কা, আমার খোদা মানবি, ছেড়ে দিল। আসিয়া কয়, রে সম্ভব, তুই আমার এত মানুষের সামনে উলঙ্গ করলি, আমার ইজ্জত রে আমি বিসর্জন দিছি শুধু ঈমানের জন্য। আমিনু কামা আমানান্নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো, ওই মানুষদের মতো ঈমান আনো। এটা সাহাবায়ে কেরাম হতে পারে, বিবি আসিয়া হতে পারে। আসিয়ারও ফেরাউন চামড়াগুলি টেনে 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 সব চামড়া তুলে ফেলছে। একবার চিন্তা করুন, জীবিত মানুষের শরীরের চামড়া যদি তুলে ফেলে অবস্থাটা কেমন হবে, অবস্থাটা কেমন হবে। আমাদের ঈমান থাকবে, আমাদের ঈমান ঠিক থাকবে। এমন শাস্তির মুখেও আসিয়া বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই, ঈমান থেকে সরে যায় নাই। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আর সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার জান্নাতে একটা ঘর দেন, আমি আর এই জালিমের জুলুম সহ্য করতে পারি না। গরম বালুর মধ্যে পেরাক মাইরা শরীরের চামড়া উঠায়া দিছে রে, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা। এরপরও ঈমান ছাড়ে নাই। ফেরাউন হামাইন্নার কাছে গিয়া হয়, বন্ধু রে, চামড়াও তুলে দিলাম, কিন্তু আসিয়ায় আমারে খোদা মানে না। এবার হামাইন্না কয়, দোস্ত একটা কাজ করো, যে তোমারে খোদা মানে না তারে মৃত্যুদণ্ড দিয়া দাও, আসিয়ারে তুমি হত্যা করো। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইয়া দেখে আসিয়া মুচকি মুচকি হাসতেছে। এবার ফেরাউন পাথরটা রাইকা বলে, আসিয়া রে, এই মুহূর্তে তোরে আমি হত্যা করব, মৃত্যুর আগে কেন মুচকি মুচকি হাসলি? মিথ্যা বলবি না আসিয়া, বল কেন মুচকি মুচকি হাসতেছস? আসিয়া হয়, ফেরাউন বললেও বিশ্বাস করবি না, তুই জালেম। ফেরাউন কয়, বিশ্বাস করব, মৃত্যুর আগে বল কেন মুচকি হাসি দিলি? আসিয়া কয়, ফেরাউন রে, তোর জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলছি, মালিক আমার একটা ঘর বানায়া দেন জান্নাতে। আমার মালিক সেই ঘরটা আমার চোখের সামনে দইরা রাখছে, আমি ঘরটা দেখতেছিলাম, নাজ নিয়ামত আমি দেখতেছিলাম। জান্নাতের নাজ নিয়ামত দেখা আনন্দে আত্মহারা হয়ে গেছি, আমার জবান থেকে মুচকি হাসি চলে আসছে। এই কথা বলার সাথে সাথে আসিয়ারে আল্লাহ উঠায়া নিছে। ফেরাউন তারপরে পাথর মারছে আসিয়ার মাথায়, আসিয়ার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিছে। কিন্তু আমার মালিক পাথর মারার আগেই আসিয়ারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, এমন পরিস্থিতিতে ঈমান ছাড়ে না। এত কঠিন কঠিন শাস্তি দেওয়ার পরও ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এই ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। তাহলে আমরা দুইটা শর্ত শুনছিলাম, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই যে ঈমানের কথা বলার পরে মনে 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 সবাই মনে করছেন আমরা তো ঈমানদার, 1 নাম্বার শর্ত মানছি। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ঈমান আনলেই চলবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল যে করবেন ওই আমলটা নির্ভেজাল হতে হবে, আমলের মধ্যে ফরমালিন থাকতে পারবে না। কেন বললাম? কিছু মানুষ আমল করে, ইবাদত করে লোক দেখানোর জন্য। বাস্তব না বাস্তব? আশ্চর্য লাগে, কিছু মানুষ ইবাদত করে তাসবিহ হাতে নিয়ে পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা কথা, কিন্তু তাসবিহটা এখানে না, এইভাবে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আপনি তাসবিহ পড়বেন ভালো কথা, পকেট আছে সেখানে রাইখাও পড়েন, মানুষ দেখার দরকার নাই, যার জন্য পড়েন সে দেখলেই চলে, ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, আমি
আমিনু কামা আমানান নাস দিয়া যেমন আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বুঝাইছে, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, ইবাদতের ক্ষেত্র তোমরা নির্ভেজাল ইবাদত বন্দি করো। সাহাবায়ে কেরামদের মতো তারা যা করছে শুধু মালিককে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার মানুষ দেখানোর জন্য নয়। আমার যুবক ভাইরা, ঈমান আনছি, সবাই দাবি করি যে আমরা ঈমানদার ঈমানদার ঈমানদার, কিন্তু আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। কারা রে? যাদেরকে আল্লাহ টার্গেট করে বলেন তাদের মতো ঈমান আনো। তারা কারা? যাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে তাদের মতো ঈমান আনো। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, ঈমানদার দাবি করলে চলবে না, প্রত্যেকটা ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হবে। লিখে রাখেন, ঈমানদারের উপরে কি হবে? ঈমানি পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। বাইরে পরীক্ষা ছাড়া আল্লাহ কিন্তু আপনাকে ফেরদাউস দিবে না। আর দুনিয়াটা এমনিতেই হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান দিয়া চললে হবে না, কারণ আল্লাহ পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে আমি অনর্থক অকারণে বেহুদা অপ্রয়োজনে তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি অকারণে নিষ্প্রয়োজনে, আল্লাহ এটা জানায়া দিছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আবাস শব্দটা দিয়া শক্ত করে বলেন, অনর্থক বানাই নাই, কখনো না, কখনো না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। কেন বানাইলেন মালিক সেটাও বলে দিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব, মানব দানব, মানব দানব দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে স্পষ্ট বলে দিল অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? ইবাদতের জন্য। ইবাদত কোথায় করব? দুনিয়া নামক জায়গায় করব। এই জায়গাটারে আল্লাহ বানাইছে একটা হল, পরীক্ষার হল। অল্প সময়ের জন্য পাঠাইছে। দুনিয়া চিরস্থায়ী না। বলুন দুনিয়া কি না? দুনিয়া চিরস্থায়ী নয় গো, দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। আমার যুবক ভাইরা, অনর্থক পাঠায় নাই, অল্প সময়ের জন্য পাঠাইছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ভাই টন টন করে একটু কমান, টন টন করে। আমার যুবক ভাইরা, তাহলে এই গান থেকে কি বুঝলাম? অনর্থক পাঠাইছে, অল্প সময়ের জন্য পাঠাইছে, পরীক্ষা দেওয়ার জন্য। কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে যান, পরীক্ষার সময় কিন্তু সারাদিন থাকে না, মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা দেওয়ার সব দিয়া দাও। 3 ঘন্টা পরে জোর কইরা হলের ভিতরে থাকা যায় না, ক্ষমতা দিয়েও হলের ভিতরে থাকা যাবে না। আল্লাহ বলেন তোমাকে আমি হলের ভিতরে পাঠাইলাম, দুনিয়া নামক হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। 60 বছর 70 বছর যাওয়াই দিলাম, পরীক্ষার সময় শেষ। এই জমিনে থাকতে পারবা না, আমি তোমারে থাকতে দিব না। জোর করেও থাকতে পারবা না, ক্ষমতা দেখায়ও থাকতে পারবা না, গায়ের জোরেও থাকতে পারবা না, কারণ আমি তো পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ইমানদারের ইমানই পরীক্ষা হবে। আল্লাহ বলেন কোন বান্দারে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব, গরিব বানাইয়া। যারে আল্লাহ গরিব বানাইবে বুঝে নিতে হবে গরিবটাই হলো আমার সাবজেক্ট, এটাই আল্লাহ আমার সাবজেক্ট দিছে। এই গরিবী হালতে পরীক্ষায় আমার উত্তীর্ণ হতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানাইও পরীক্ষা করতে পারে, বুঝে নিতে হবে ধন সম্পদ মালিক আমারে দিছে রে, এটাই তো আমার সাবজেক্ট, এখানে আমাকে পাস করতে হবে। কাউরে আল্লাহ রূপ বেমার দিয়া কিন্তু পরীক্ষা নিবে, গণ গণ তার রূপ বেমার একটা একটা লাইগাই থাকবে। কাউরে আল্লাহ পেরেশানি দিয়া পরীক্ষা নিবে। মূল কথা হলো আল্লাহ পরীক্ষা নিবে গরিব বানাইয়া ধনী বানাইয়া, অসুস্থতা দিয়া, এমনকি আল্লাহ পেরেশানি দিয়াও দিবে।
মালিক পরীক্ষা নেবে। তাই গরিবী হালতেও আমাকে মালিকের উপর সন্তুষ্ট থাকতে হবে, ঠিক নেই? অধৈর্য হলে চলবে না, আল্লাহর উপরে রাগ করলে চলবে না। যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে অসহায় হইয়া একটা সময় বলতে থাকে, মালিক কি শুধু আমারই দেহে? হয়নি? খালি আল্লাহ জীবন অভাবে তাকি, আল্লাহ কি শুধু আমারে দেখছে? এরকমটা বললে মালিক বেজার হয়, কারণ তোমার সাবজেক্ট এইটা, তুমি পরীক্ষায় এই সাবজেক্টে পাশ করতে হবে। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা মূসা পয়গম্বরের ব্যাপারে জানেন, উনি একটু রাগিলা ছিল, রাগ বেশি ছিল, কিন্তু ওনার নাম ছিল কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলত, মালিকের সঙ্গে উনি কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া। আল্লাহ একটা জিগাইলে মূসা 5টা জিগাইতো, কারণ বেশি বেশি মালিকের সঙ্গে কথা বলত। মূসা নবী একদিন তুর পাহাড়ে যায় রে, রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। নাই মহিলার কিছুই নাই, বস্ত্র নাই, ঘর নাই, পেটে খাবার নাই, দুঃখিনী একটা মহিলা দাঁড়ায় আছে। ডাক দেয়া হয়, মূসা পয়গম্বর, সারাদিন ধরে দাঁড়ায় আছি, এই রাস্তা দিয়া তুমি তুর পাহাড়ে যাও মালিকের সঙ্গে কথা বলার জন্য, তাই তো আমি তোমার জন্য দাঁড়ায় আছি। ও মূসা, আল্লাহর সঙ্গে তো কথাই বলবা, দেখছো তাকায়া দেখো, এই যে আমার একটা জুফরি ঘর আছে, নাই এটার ভিতরে কিছুই নাই, আমার পেটেও খাবার নাই, ভালো একটা কাপড় নাই, আমি একবার খাইলে আরেকবার খাইতে পারি না, এত অভাব, এত অভাব, কেমনে চলবো, কিভাবে চলবো? আমারে মালিক এত গরিব কেন বানাইলো? কেন আমার এত গরিব বানাইলো? তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা, মালিকের কাছে বলবা, আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমি যেন একটু বড় লোক হইতে পারি, আমার একটু সচ্ছল যেন কইরা দেয়। মূসা নবী কয়, ঠিক আছে, আমি কথাটা আল্লাহর সামনে বলবো। এবার সামনের দিকে হাঁটতে লাগলো। রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড় করাইয়া বলে, পয়গম্বর, জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। ও মূসা পয়গম্বর, সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম, কখন রাস্তা দিয়া যান। ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আমার মালিক আমার এত ধনী বানাইছে, এত ধনী, এত ধনী, এত সম্পদ আমার এত সম্পদের ওজন আমি বহন করতে পারি না, এত হিসাব রাখতে পারি না, এত সম্পদ মালিক দিল, আমি সম্পদের ভারে যেন মালিকরে ভুলে না যাই, তাই আমি আর সম্পদ চাই না। আল্লাহর কাছে বলবেন, মালিক যেন আমারে গরিব বানায়া দেয়, আমার সম্পদ যেন কমায়া দেয়, কথাটা আল্লাহর কাছে বলবেন। মূসা নবী বলেন, ঠিক আছে, আমি বলবো। এবার সামনের দিকে যায়, গিয়া দেখে একটা লোক দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, হাতও নাই, পাও নাই, শুয়ে আছে, শরীরটা যেন অর্ধেক। এই লোকটা দাঁড়ায় বলে, মূসা পয়গম্বর, আমি হাঁটতে পারি না, আমার হাতও নাই, পাও নাই, আমি শুয়ে আছি, একটু নিচের দিকে তাকা। মূসা নবী প্রথম মনে করছে কোন দিকে কথা কয়, তাকায়া দেখে পায়ের কাছে লোকটা পড়ে আছে। ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, ভালো করে দেখেন আমি কতটা দুঃখী, আমার 2টা পা নাই গো, আমার 2টা হাত নাই, আমি যে কত অসহায়। মাঝে মধ্যে চিন্তা করি, মালিক কেন আমারে বানাইলো, কোন কারণে বানাইলো, কেন বানাইলো, আমি চিন্তা করে পাই না, আমারে কোন কামে আল্লাহ বানাইলো। ও আল্লাহর পয়গম্বর, একটু মালিকরে বলবেন নি, মালিক যেন আমারে জানায়া দেয় আমারে কোন কামে বানাইছে। যদি কোনো কাজে বানায়া থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কাজেই না বানায়া থাকে, দুনিয়ায় পাঠানোর মানেটা কি? আল্লাহর পয়গম্বর মূসা বলেন, ঠিক আছে, আমি দেখব, বিষয়টা জানাবো। 3 ব্যক্তির অভিযোগ শুনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বললেন। মালিকের সঙ্গে কথা বলার পরে পয়গম্বর জানাইলেন 3 ব্যক্তির অভিযোগ। আল্লাহ 3টা সিস্টেম বলে দিলেন। মূসা পয়গম্বর সেখান থেকে চলে আসলো। আসার পথে প্রথম ব্যক্তিটা ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলার দেখে মূসা পয়গম্বর বলেন, কি ব্যাপার? বৃদ্ধা মহিলা বলেন, আল্লাহর পয়গম্বর, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি,
আল্লাহর কাছে কি বললেন, কি ব্যবস্থা মালিক নিল? আমি তো গরিব, এত গরিব, এত গরিব, মালিক কি জানে আমার অবস্থা দেখে? মূসা পয়গম্বর বলল, বৃদ্ধা মহিলারে, মা শুনেন, আমি সব বলছি আল্লাহর কাছে। আল্লাহ বলছে আপনি বেশি 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 আল্লাহর শুকরিয়া আদায় করতেন, গণ গণ মালিকের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার যেই হালতে রাখছে আলহামদুলিল্লাহ, মালিক আমার অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করলে আমার মালিক বলছে আপনারে ধন বাড়ায়া দিবে। মহিলার মেজাজটা গরম, মহিলার মেজাজ গরম হয়ে গেছে। এই মূসা পয়গম্বর, তোমার মালিক বলছে আমি বেশি বেশি করে তার শুকরিয়া আদায় করতাম। কি কারণে শুকরিয়া আদায় করতাম? আমার মালিক কি দিছে? কিছুই তো দিল না, দিলেন না, আমি তার প্রশংসা করতাম। আমারে দেয় নাই, কিছুই দেয় নাই, আমি মালিকের প্রশংসা কেমনে করব? মহিলার মেজাজটা গরম হয়ে গেল। আমি বললাম আমার কিছুই নাই, আমারে যেন আমার মালিক কিছু দেয়, কিন্তু আমারে বলছে আমি শুকরিয়া আদায় করার জন্য। কেমনে রে আমি শুকরিয়া আদায় করব? আমার তো কিছুই নাই। এই কথা বলার সাথে সাথে একটা ঝড় আর তুফানের মতো বাতাস আইসা মহিলার যে অবশিষ্ট একটা জুফরি ঘর ছিল সেটারও উড়ায় নিয়ে গেছে। এই পরিস্থিতি দেখা মহিলা মাটিতে পইরা গইরায়া কান্দার ভয়, যাই হোক একটা জুফরি ঘর তো ছিল, এটা তো ঘুমাইছিলাম, এটাও হন নাই। তার মানে এই মহিলা মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না। আল্লাহ কয় ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় না করো আমি আযাব দিব, এটা নিশ্চিত। আর যদি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়াদা দিলাম আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো আমি আযাব দিব। মহিলার উপরে আযাব শুরু হয়েছে। এবার দ্বিতীয় ব্যক্তি, বড় লোক, টাকার মালিক, টাকার মালিক গিয়া হয় মূসা কি বললেন আল্লাহর কাছে, আমার এত সম্পদ আমি কোথায় রাখবো? মূসা পয়গম্বর বলেন মালিকের সঙ্গে কথা বলছি রে, মালিক বলছে তুমি যেন আল্লাহর শুকরিয়া আদায় না করো, মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। আল্লাহর শুকরিয়া আদায় করো না, তাহলে ধন কমে যাবে। ওই লোকটা ডাক দেয়া বলে মূসা, আল্লাহর পয়গম্বর, জিরো ছিলাম আমি, জিরো ছিলাম, আমার মালিক আমারে হিরো বানাইছে, কিছুই ছিল না আমার, আমার মালিক আমার এত দিল, আমি কেমনে গো আমার মালিকের না শুকরিয়া আদায় করি? না না, আমার দ্বারা সম্ভব হবে না। আমার মালিক আমার এত দিছে, আমি এমন মুনাফিকি করতে পারি না। আল্লাহর না শুকরিয়া আদায় আমি না করে কেমনে থাকবো? না, আজকের থেকে আরো বেশি করে করব। এবার লোকটা আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে গেছে। ওই লোকের সম্পদ খালি বাড়তে আছে, বাড়তে আছে। সুবহান। 3 নাম্বার ব্যক্তি, যার হাতও নাই, যার পাও নাই, ওই ব্যক্তি কয় মূসা পয়গম্বর, হাঁটতেও পারি না, বসতেও পারি না, যেখানে শোয়া অবস্থায় দেখছিলেন আমি সেখানে আসি। বলেন না আমার মালিক যে আমারে বানাইছে কোনো কাজে লাগবো নি, আমি আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো সেটাই তো বুঝতেছি না, আমারে কোনো কামের জন্য কি বানাইছে? মূসা নবী কয় আল্লাহ তোমার ব্যাপারে বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে তোমার সাইজের সমান, এই গর্তটা তোমার দিয়ে আল্লাহ খাইটা দিব। কথা কি বুঝতেছেন? জাহান্নামে একটা গর্ত আছে, আল্লাহ কইছে গর্তটা তোমার দিয়া বরাত করব, এই কারণে তোমার বানাইছি। আপনি আমি লিখিত করলাম, গালি শুরু করে দিলাম, বলে আর খাইয়া হাম পাইছে না। ওই লোকটা শরীরে যতটুকু শক্তি ছিল একটা লাভ দিয়া বলে মূসা পয়গম্বর, আমি আজকে বুঝতে পারলাম আমার মালিক বেহুদা আমারে বানায় নাই, অনর্থক বানায় নাই, আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নাই, মনে কোনো কষ্ট নাই। আমি বুঝতে পারছি আমার মালিক অনর্থক বানায় নাই গো, আমার মালিক আমারে কাজের জন্য বানাইছে, কাজের জন্য বানাইছে।
এত খুশি আল্লাহ তার খুশি আর শুকরিয়া আদায় দেখে তারে পূর্ণাঙ্গ সুস্থ বানায়া দিছে। চিৎকার দিয়া করি সুবহান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মালিকের এত মায়া, মালিকের এত মায়া, মালিকের খুশি, মালিকের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটারে পূর্ণাঙ্গ সুস্থ দান করছে। লোকটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে। এবার মুসা নবী চলে গেল। এই ঘটনার থেকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, যেটা শিকার কথা, এটা হলো আল্লাহ কাউরে গরিব বানায় সেখান থেকে তার পরীক্ষা নেয়, কাউরে ধনী বানায় সেখান থেকেও পরীক্ষা নেয়, কাউরে অসুস্থ বানায় সেখান থেকেও পরীক্ষা নেয়। কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি গরিব ছিলাম, বহু গরিবওয়ালারে আল্লাহ দাঁড় করায় বলবো তার থেকে কি বেশি গরিব ছিলে? আবু বকর সিদ্দিকরেও দাঁড় করাইতে পারে, তুমি কি তার থেকে বেশি গরিব ছিলা? কেউ যদি কয় মালিক আমি তো ধনী ছিলাম, ধনী ছিলাম, এত ধনী, টাকার অভাব নাই। আল্লাহ বাংলাদেশে বাড়ি করতে করতে টাকা ফুরায় না, আমি টাকা দিয়া বেগম পাড়ায়ও বাড়ি করছি। আল্লাহ আমি দেশের সব লুটটা নিয়ে এত বড় লোক হয়েছি, টাকা খাইব কে? আমি গুলশানে বাড়ি বানাইলাম, আমি ডাকাতে বাড়ি বানাইলাম, বেগম পাড়ায় বাড়ি বানাইলাম, এরপরও টাকা শেষ হয় না। এখন করণীয় কি? আল্লাহ কয় বান্দা বেশি টাকা হয়েছে, কহ অতিরিক্ত টাকার কারণে আপনার গোলামি করতে পারি নাই, অতিরিক্ত সম্পদের কারণে আপনার নাম স্মরণ রাখতে আমার মনে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে এ সুলাইমান পয়গম্বর, ওই সুলাইমান নবীরে দাঁড় করাইব। পৃথিবীর সব বড় লোকরে, যত বড় বড় লোক ডোনাল্ড ট্রাম্প হোক, সবগুলার এক জায়গায় দাঁড় করাইয়া বলবো আমার সুলাইমানের চেয়েও বেশি তোদের সম্পদ ছিল। সুবহানাল্লাহ। ধনী হইলে দোষের কিছু নাই, এটা মাথায় রাখবেন। টাকা হইলেই যে আপনি ইসলাম থেকে সরে যাবেন বিষয়টা এমন না। টাকাওয়ালারাও অনেক টাকাওয়ালা আছে, আপনি আমার থেকে বেশি ইবাদত করে। অনেক টাকাওয়ালা আছে তাদের তাহাজ্জুদ মিস হয় না। অনেক টাকাওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজের পরে আবার ওভার টাইমও পড়ে। টাকার অভাব নাই। আমার জীবনে বহু বড় লোক দেখছি, টাকার অভাব নাই, দিনদারিরও কোনো কমতি নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ হয় টাকার জন্য, সম্পদের জন্য যদি আমার মনে না রাখতে পারো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দাঁড় করাইব। জানোস নি সুলাইমান নবীকে? আমি আল্লাহ সুলাইমান নবীরে এত বড় রাজত্ব দিছি গো। আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, চীন জাপানের হতে পারে। একটা দেশের হয়তো আপনি দায়িত্বে আছেন। আর সুলাইমান নবীর আল্লাহ আসমানের নিচে যত জায়গা আছে, জমিনের উপরে যত জায়গা আছে, সব জাহানের জন্য বাদশা বানাইছে। এমনকি দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আল্লাহ আগেও কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত কাউরে দিবে না। ওনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল প্রায় 300। আপনারা কি তা স্বাভাবিক মনে করতেছ না? আপনারা নীরবতায় বোঝা যায় এরকম 200-300 আপনার এলাকাত কেউ করছে না, আওয়াজে বোঝা যায় যদি কোনো ব্যাপার না। আমাদের এলাকাতে এরকম করছে, এরকম লোক আছে আপনার এলাকা না? আপনারা এত নীরবে। বউ কয়জন? 300 বউ ছিল, 700 বান্দি ছিল। আমার কথা কি বুঝতে যায়? বউ কয়জন? এক বউয়ের সাথে যদি আজকে দেখা করে, আবার সবগুলারে গুইরাইডার কাছে আসতে 1 বছর লাগবে। কথা হয় না? সুলাইমান নবীর আল্লাহ 300 বউই দিছে, বান্দি দিছে 700। সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেই বিমান আজ পর্যন্ত পৃথিবীর এত উন্নত যুগে আর বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবীতে এত বড় বিমান তো দূরের কথা, এখন পর্যন্ত উন্নত দেশে 20,000 যাত্রী ধরে আজ পর্যন্ত সেই বিমানেই বানাইতে পারে নাই, এখনো পারে নাই। মাত্র 20,000 যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আজ পর্যন্ত বানাইতে পারে না। আর সুলাইমান নবীর আল্লাহ যে সময় বিমান দিছে, ওটার মধ্যে 1 লক্ষ যাত্রী নিত, 1 লক্ষ। আপনারা কিছু আল্লাহ বাড়ি দিয়ে সিদ্ধান্ত নিছে,
না হইতো তো পারে যে হুজুর কেন সুবহানাল্লাহ জুড়ে হলে জুতো আপনার দাম বেড়ে লাগা। এরকম সিদ্ধান্ত থাকলে এটা ভুল। বলুন কয় লক্ষ? 1 লক্ষ যাত্রী বহন করত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই বিমানে কোনো তেলও লাগতো না, পানিও লাগতো না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া তেল নাই, পেট্রোল নাই, বিমান এমনি চলে। ওই বিমানের জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না, যেখানে মনে চায় সেখানে ল্যান্ড করতে পারত। সুবহানাল্লাহ। সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করত রে। শুধু মানুষের বাদশা ছিল বিষয়টা এমন না, জিন্নাতেরও বাদশা, পাখিদেরও বাদশা, বাতাসের কথা বুঝত, এমনকি মাছের কথা বুঝত, পিপিলিকার ভাষা বুঝত। সুলাইমান নবীর কাছে পিপিলিকা পর্যন্ত এসে অভিযোগ দিত। গাছের মধ্যে পাখি থাকতো, তারাও এসে অভিযোগ দিত। জিন্নাতরা সুলাইমান নবীর বাহিনী ছিল, সুলাইমান নবীর স্পেশাল বাহিনী ছিল 3 দল। একদল জিন্নাত, একদল মানুষ, একদল পাখি। সুবহানাল্লাহ। এত ব্যস্ত গোটা পৃথিবীটা উনি রাজত্ব করে। আল্লাহ হয় এত বিশাল ব্যস্ত বানাইছি, গোটা পৃথিবীর বাদশা বানাইছি, কিন্তু আমার সুলাইমান পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। পৃথিবীর বড় লোক, সাধারণ গ্রামের একটা চেয়ারম্যান হওয়ার পরে বেচারার বাপ মুক্তি ভাইলা জায়গা ঠিক নেই, সাঙ্গ ফাঙ্গ লইয়া রাস্তা দিয়া চলে, বাপটা গীতা। একটা চেয়ারম্যান হলে বেচারার যে বাপ আর যে ফাং ফুং ঠিক নেই। জনগণের টাকা দিয়া তোমার তো বাপ কেড়ে। চেয়ারম্যান হইবার আগে তো তোমার পিছনে বালা করে লঙ্গি ছিল না, এখন তোমারে তো ভাব এগুলা রাস্তাঘাটের ইট বালু আর গম আর চাল খাইয়া। আমার যুবক ভাইরা, এই সমস্ত দান্দাবাজগুলি বুঝা দরকার। সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান হইয়া তোর যে একটা বাপ রে ভাই, তুই যদি মন্ত্রী হস, এমপি হস, তাহলে তো তোর ধরা হয়ে যেত না। আর এমপি মন্ত্রী যদি হইছে, তাহলে তার কাছে যাইতে গেলে 1 বছর আগে সিডি লিখতে হয়। কেন? তুমি জনগণের টাকা দিয়ে আনে, তুমি বাপ সাবলো। হ্যাঁ, কথা কই না দি। আল্লাহ কয় এই টাকা হওয়ার পরে তুই আমারও বলে গেছ সুলাইমান নবীরে দাঁড় করাইব। বাজার কোনো সিস্টেম না। কেউ কইব আল্লাহ আমি সারাটা জীবন হলে অসুস্থ, আমার মাথা ঘুরায়, আমার পেট ঘুরায়, আমি খারলে চোখে দেখি না। আল্লাহ আমার এত অসুখ, আমার সব সময় বাথরুমে যাইতে হয়। আল্লাহ আমার চোখে দেখি না, আমার মাথা ব্যথা করে, আমার কিতা কিতা করে হইতে পারি না, আমি এত অসুস্থ আল্লাহ, এই জন্য আপনারা আমি ডাকতে পারি না, আমি বড় কষ্টে আছি। আল্লাহ বেশি অসুস্থ বলে হয়। আল্লাহ কইব আইয়ুব নবী কই রে, আমার সামনে আস। আল্লাহ কয় তাকায় দেখ, 18 বছর আমি আইয়ুব রে, 18 বছর আইয়ুব নবীর আমি অসুস্থ বানায়া শোয়া রাখছি। 18 বছরের ভিতরে দাঁড়াইতেও পারে নাই, এত অসুস্থ ছিল গ্রামবাসী উনারে গ্রামে থাকতে দেয় নাই। সেই আইয়ুব নবী 18 বছরে 18 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। গরিব বানাইয়া পরীক্ষা হবে, ধনী বানাইয়া পরীক্ষা হবে, অসুস্থতা দিয়া পরীক্ষা হবে। কোনো কিছু অজুহাত আল্লাহর সামনে চলবে না, কথা হয় না। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন, পরীক্ষা হবে কাদের পরীক্ষা হবে? যারা নিজের ইমানদার দাবি করবে তাদের পরীক্ষা। বেঈমানের কোনো পরীক্ষা নাই, ইমানদারের জন্য ইমানি পরীক্ষা, কথা হয় না। এই জন্য দেখবেন কোরআনে প্রায় জায়গা খালি আল্লাহ ইমানদাররে ডাকে, ইমানদাররে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এটা কি বেঈমানরে কইছে না ইমানদাররে? ইমানদাররে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার সহ। দেখি বেঈমানরে কইছে না ইমানদাররে? সব জায়গায় শুধু ইমানদার ইমানদার ইমানদার। তাহলে ইমানদারেরই ইমানি পরীক্ষা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, সব জায়গায় ইমানদার ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই সমস্ত মানুষদের মতো। এই যুবক ভাইরা,
এবার আসুন তারা কারারে, সাহাবায়ে কেরাম হতে পারে। আবার উল্লেখযোগ্য যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, যেমন ফেরাউনের বউ। কার বউ? ফেরাউনের বউ। ফেরাউন কি তা আল্লাহর ওলি আছে? কথা হয় না। শয়তানের খারাজিল কি আছে? ঠিক নেই, সব শয়তানের হেড আছিল ফেরাউন না। এই ফেরাউনের বউ, ফেরাউনের বউ পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহান। ফেরাউনের ঘর তাইকা আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আর আমরার দেশের মেয়েরা, মহিলারা স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। এ মা বোনেরা, তোমার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না, ফেরাউনের চেয়ে তোমার স্বামী খারাপ না। ফেরাউনের ঘর কইরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হতে পারে রে, তুমি কেন এত স্বামীর দোষ তো খাও? ঠিক নেই, স্বামীর দোষ দিতে 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 বেচারার আসমান থেকে নিচে নামাইলিস। আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো, আপনারা কিছু হইলে অনলাইনে আইসা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। একবার চিন্তা করেন, এই লোকটার বিরুদ্ধে আপনি অভিযোগ দিলেন, সে ফেরাউনের থেকে খারাপ ছিল না। অসংখ্য অগণিত যুবকদের আইডল, আইকন, যাদের দ্বারা ইসলামের খেদমত হয়, এই মাঠটারে তুমি পরিকল্পিতভাবে ধ্বংস কইরা দিলা। ঠিক না বেঠি? প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু সামান্য একটু হয়, এটা স্বাভাবিক। কথা কয় না? আল্লাহর ওলি যে পিসাবের ঘরে গিয়া দেখেন একটু ঝামেলা আছে। জামাই বউর দ্বন্দ্ব, যার ঘরে হয়েছে না এত মানুষ হই না। কথা কই না দিয়ে তুলে বুঝবেন যে মানুষ না, ও মা এত কোন আনতে লামছে, কোন গ্রহ থেকে আইছে। ঠিক নেই? তারা দেখার লেগে যাইবেন যে অদ্ভুত মানুষ, যার ঘরে কোনো কথা কাটানি হাঁটি নেই। পিসাবের বইল সমস্যা আছে। আর মহিলাদেরকে বানাইছে তেরা দিয়া। কিতা দিয়া? তেরা। এরারে বেশি সোজা করতে যায় না, আবার বানাইছে তেরা দিয়া। একটু বেশি সোজা করতে যাবেন, জানে না। আমি এখানে বৈশাখ দেখতেছি অনেক মানুষের উপরে শয়তানে বর করে দিছে। দাঁড়ায় যে আসি, সব তীরে বর করছে, একটাও বাদ নাই। কইসলাম নি যে বর করবো, ওই যে আরেকটা সেটারও বর করছে। বর করতেছে তো, যে অনেকগুলারে বর করে লিছে, মাশাআল্লাহ সব তীরে বর করছে। এইটি রে সুরা করে ফু দেন, ধরে লেছে। কারবারটা দেখছেন নি? সময় কিন্তু বেশি হয়েছে না, আর বেশি সময়ও না। আপনারা যে লড়াচড়া করতেছেন, ফেরাউনের চেয়ে কি বউ খারাপ আছি? ফেরাউনের চেয়ে কি বক্তে যেই লোকের বিরুদ্ধে এত অভিযোগ, সে কি ফেরাউনের চেয়ে খারাপ? নাউজুবিল্লাহ। প্রত্যেকটা সংসারে টুরিনারি ঝামেলা হয়, এগুলো হলো পারিবারিক। এটা পাবলিক ফাংশনে প্রকাশ করার বিষয় না। কথা বললে দি, পীর হোক, বক্তা হোক, ইমাম হোক, আল্লাহর ওলি হোক, দরবেশ হোক, কিছু টুটিনাটি হয় কি হয় না? যদিও কোনো কিছু না হইলে দেখবেন জিনিসপত্র লড়াচড়া করে। আপনি এক কথা কইছেন, আপনার সাথে না মাত্র দেখবেন জগ লড়ে, পানি লড়ে, টেবিল লড়ে। বাস্তব না? আটকা দেবেন, জগ ভেঙে গেছে। মুঠ কত হইলে আপনার সাথে না ফারলো, জগ কইলে ভাঙলো। এগুলো পারিবারিক সামান্য বিষয়। এটা নিয়ে সেটা আপনি পাবলিক ফিগারের সামনে, পাবলিকদের সামনে প্রকাশ করেন, তাহলে আপনার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ। কারণ একটা মানুষ যত অপরাধী করুক, কিন্তু আপনি এইভাবে পাবলিক পেজে আপনি এটা প্রসার করতে পারেন না। আল্লাহ আপনাকেও হেদায়েত দান করুন। সম্মানিত সুধী, তাহলে আসিয়া যদি ফেরাউনের বউ হইয়া পৃথিবীর 4 মহিলার মধ্যে একজন আসিয়া, আল্লাহ আমিনু কামা আমানান নাস, এটা দিয়ে আসিয়ারও বুঝাইতে পারে। চিন্তা করেন আসিয়া কি পরিমাণ। আসিয়ারে আল্লাহ সালাম দিছে। পৃথিবীতে আরেকজন মহিলা আম্মাজান খাদিজা, দুনিয়ার থাকতে আল্লাহ সালাম দিছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে তো? তাহলে আর কোন সময় ঠান্ডা বললে সুবহানাল্লাহ কোন? এই জায়গা যদি সুবহানাল্লাহ না থাকবো গো। আসিয়ারে আল্লাহ সালাম দিছে, আম্মাজান খাদিজারে দুনিয়ার থাকতে আল্লাহ সালাম দিয়ে দিছে। সাধারণ মহিলা না। আরেকজন আছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জনের মধ্যে উনি একজন। আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা। এই হলো পৃথিবীর শ্রেষ্ঠ 4 মহিলা। এর মধ্যে আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর বিখ্যাত কুখ্যাত এক খারাপ মানুষ হলো ফেরাউন, যাকে ফেরাউন হতে। পেরাক কেন হতে জানেন? এ মানুষটা ধরে পেরাক মারত।
কত বড় জালেম। এই জালেম নিজেকে খোদা দাবি করত, আমি তোমাদের রব। তারে যারা রব মানত না তারে প্যারাগ মারত। তো ফেরাউনের কিন্তু ছেলে ছিল না, সবগুলা মাইয়া ছিল। তো এক একটা মাইয়ার জন্য এক একটা দাসী রাখছে। তো এক দাসী মাইয়ার চুল আশ্রাইতে গিয়া চিরুনি পড়ে গেছে, ওই মহিলা বিসমিল্লাহ করে চিরুনি উড়াইছে। এখন এই মাইয়া জিগায় যে তুমি যে নামটা নিলা এটা কার নাম নিছ? আমার রবের নাম নিছ। বলে আমার বাপ ছাড়াও কি রব আছে? কথা বুঝতেছে? কারণ শয়তানের মাইয়া, তো শয়তানের বাচ্চার কি বালা মানুষ এগুলো, এটাও কত বড় শতান। দেখা আমার আব্বা ছাড়াও কি খোদা আছে? ওই মহিলারও সে দুইটা গেছে, তোর আব্বা কি আসলে রব? তোর বাপ যেটা শতান, তোর বাবা কি এর রব হইব? কি এর খোদা হইতো? তোর বাপ একটা হুদা। এই মাইয়া খানতে খানতে বাপের কাছে বিচার দিছে, আব্বা ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আপনি ছাড়াও রব আছে। হয় কি কাজ? বলে হয়। বলে আমার দাসিয়ে কইছে আপনি ছাড়াও রব আছে। সাথে সাথে গ্রেপ্তার করছে। এই মহিলারে গ্রেপ্তার করিয়া বলতেছে তুমি নাকি আমার রব মানো না। মহিলা বলল তোরে কোন অ্যাঙ্গেল থেকে আমি রব মানতাম? রব হওয়ার কি যোগ্যতা তোর মধ্যে আছে বলতো দেখি। ফেরাউনের কই মেজাজ আমার গরু খাইয়া আমার বেতন নিয়ে আমার বিরুদ্ধে কয়, লক্ষণ তো খারাপ রে। জিগায় তোর কোন অ্যাঙ্গেল থেকে তোরে খুদা মানতাম? খুদা হওয়ার জন্য তোর কি কোয়ালিটি আছে? তুই যদি খুদা হইতি তোর নাক তোরে বম্পাস্টিক মার্কা তাকার কথা না। তোর নাক যেটাও তো বড়, তুই নাকটা সুন্দর করে বানাইলে না। এরপরে তুই তো অন্যের উপরে ডিফেন্ড করস, তুই অন্যের কাছে মোকাবে কি তোর আমি কিভাবে খুদা মানতাম? আর খুদা যিনি হবে, যিনি রব হবে, তিনি তো চিরঞ্জীব। তার তো জন্মও নাই, মৃত্যুও নাই, তার ঘুমও নাই, খাওয়ানো নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ নিজে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেও নাই, জন্ম দেইও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ আছে? তাহলে আল্লাহ কয় আমি জন্ম দেও নাই, জন্ম নেও নাই। আর আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলুন কি নাই? ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝুননি? অঙ্গাণু জীবাণু, এটার তন্দ্রা। তাহলে ওই মহিলা কয় রে কোন কোয়ালিটির থেকে? তোর নাক একটা বম্বাস্টিক মার্কা, তোর সেরা সুরে তোর বেশি একটা সুবিধা না। এর মধ্যে তুই অন্যের উপরে ডিপেন্ড করস, তোরে কিসের থেকে খোদা মানতাম আমি? এই ফেরাউন কয় আমার শাস্তি যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানোস? মহিলা কয় তুই যে একটা জালেম, জালেমের কাজই হলো জুলুম করা। জালেমের কাজ কি? জুলুম। তুই তো জুলুম করবি কারণ তুই জালেম। ফেরাউনের পুরা শান্তি গরম। ফেরাউন না আর হইছে না, এই ফেরাক মার। মহিলারে ফেরাক মাইরা মহিলারে আটকায় তুইছে। তুই হয় এখনো বালা আছে, আমার খোদা মাইনালা না। মহিলার আছেন বাচ্চা কাচ্চা, কোনো জায়গায় আছে 8 জন, কোনো জায়গায় 12 জন, অনেকগুলো বর্ণনা আছে 4 জন হইতে পারে। এই বাচ্চাগুলারে ফেরাউন আনছে, আইনা বড় ডেকসির মধ্যে তেল গরম করছে। তেল টকবক বক টকবক করতেছে। আপনারা মাছ যেভাবে বাজি করেন এভাবে তেল টকবক করতেছে। বাচ্চাগুলার লইয়া বলতেছে এইটা ছেড়ে দিন, এখনো বালা আছে ইমান ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ইমান আনো। এগুলো অনেক ব্যাখ্যা পাই। আপনি নিজে বলেন, আমি বক্তাও বলি, আপনিও বলেন, আমার বাচ্চাটারা যদি আমার সামনে আগুনে টকবকে তৈলের মধ্যে ছেড়ে দেয় আমি ঠিক থাকতে পারবো? আল্লাহ মাফ করুক, আমরার ইমান কতক্ষণ ঠিক থাকবে? কারণ আমরার ইমানের যে কোয়ালিটি মাশাআল্লাহ, 5 টাকার এক কাপ রং সার ইমান বিক্রি করে। বাস্তব না বাস্তব? আমদারে আবার কিতা আগুনও ফুরানি লাগবো? আগুন ফুরানি লাগতো 5 টাকার রং সার। এটার বাস্তবতা শুনে না। তখন নির্বাচনের একটা মৌসুম আছে না, গরু মার্কা, ভৈষ মার্কা, ছাগল মার্কা, হ্যাঁ দাঁড়াইব। তো দেখবেন গ্রামগঞ্জের শাসটল গুলা এখন ফুল ফিকাপ থাকে, ঠিক নেই? দেখবেন এই গ্রামগঞ্জের শাসটল গুলাতে এখন কোনো চেয়ার খালি নাই, এটার সংসদ বানায় রাখছে।
আর মাননীয় স্পিকার হলো ক্যাশবাস্করের সামনে যে বসে থাকে, তার বাবু অন্যরকম, কোনো কাস্টমারের কোনো হিসাব নাই। তো দেখবেন বসে থাকে সারাদিন লড়ে না, আজ মাগরিবের ভর্তিতে বয় রাতে 10টা পর্যন্ত উড়ে না, মাগ নাইতেছে তো সব কিছু। দেখবেন শাস্ত্রের ভিতরে গেছে গুরু মার্কা, গিয়া কয় আমি গুরু লিয়ে দাঁড়াইছি, ভালো আছেননি সবাই? তো ভালো। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? ও সিদ্ধান্ত হয়েছে। তখন গুরু মার্কা কয় রে রং সামার, হ মানে রং চা খাওয়াইছে। জিগায় কিতা সিদ্ধান্ত, কিতা সিদ্ধান্ত হয়েছে? বলে কি বুড়া আপনারই দিন। গুরু মার্কা খুশি না বেজা? খুশি ছুড়ে সালামালকে দিয়া গুরু মার্কা গেছে না, কিন্তু হে উঠে না, যেন যে বইয়া রয়েছে সবটি উঠে না। মালিকও খুব খুশি যে মাশাল্লাহ গুরু আইতেছে, ছাগল আইতেছে, সবুতি আইতেছে, অসুবিধা নেই। কাস্টমারও উঠতেছে না। কিছুক্ষণ পর আইছে আপনার ছাগল মার্কা, আই আবার সালামালকে দিছে, কয় আপনারা সিদ্ধান্ত কি তা কখন গেছে? আগেরটা সময় কি কইছে? মানে সিদ্ধান্ত হয়ে গেছে, দেওয়া হলাইছে। এখন আবার কয় হয়েছে না। এখন ছাগল মার্কা চিন্তা করলো রং তো গেছে, দুধ দিতেইব, মারছে দুধ চা খাইয়া, কয় সিদ্ধান্ত কি তা? সিদ্ধান্ত পুরা ফাঁকা, আপনারে ভোট দিলাম। ছাগল মার্কায় বেমাইতে বেমাইতে খুশি হইয়া সালামালকে দিয়ে গেছে না। কিছুক্ষণ পরে তো বৈশ মার্কাইছে, আয়া পরিস্থিতি বুঝতে পারলো যে রঙও গেছে, দুধও গেছে, এখন কফি মারতেই মারছে। কফি কিতারে সিদ্ধান্ত কি তাকে সব বনাস খার হয়েছে সবাই, জীবনে কফি মারছে না, আপনি কফি মারছে, সুতরাং বুট আপনারই দিন। বলুন তো দেখি বুট কয়টা দিছে, কয়জন রে? এর ইমান আছে না গেছে? তের উপরে কি ফাত্তর তখন লাগবো, আগুনে ফুরানি লাগবো? এমনি ইমান জায়গা বাস্তব না বাস্তব? আমরা যে ইমান 5 টাকার কাছে ইমান বিক্রি করে দিয়ে আমরা বুকের উপরে ফাত্তরও লাখন লাগতো না, তেলে ফুরানিও লাগতো না। এলে আল্লাহ কয় তোরা ইমান আন কার মতো? ওই সমস্ত মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস। ফেরাউন তার বাচ্চাগুলারে টক বগে তেলের মধ্যে একজন একজন করে ছাড়তেছে, মা তাকাইয়া তাকাইয়া দেখতেছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য মা দুর্বল হয় না। ফেরাউন বলে, এই মহিলা, আমার শাস্তি যে কত ভয়ঙ্কর তোর ধারণা নাই, তোর সবগুলি সন্তান আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব। মহিলা কয় কোনো অসুবিধা নাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, বিন্দু পরিমাণ ভিতরে কোনো কষ্ট নাই। আমি শুধু দোয়া করি আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। সুবহানাল্লাহ। ফেরাউন সব বাচ্চাগুলারে তেলে বাজি করছে, বুস্তর থেকে আড্ডি আলাদা হয়ে গেল মার সামনে। তারপরেও মা ইমানের উপরে অটল, চিৎকার দেয়া করেন সুবহান। এই হলো ইমান। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ইমান আনো রে। তারা ইমান আইনা দেখায়া গেছে, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। সব বাচ্চাগুলারে একে একে আগুনে ফলাইছে। এবার ফেরাউন না কয় মহিলা এখনো সিদ্ধান্ত নেই। মহিলা একটা তুতু মারছে, আমার কলিজার টুকরা সব বাচ্চাগুলারে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, আর আমার বুঝিও ছেড়ে দিতাম। এবার মহিলারে আগুনে ফলাইব। মহিলা একটা আবদার করছে, ফেরাউন না রে, আমারেও তো এখন তুই হত্যা করবি, আমি শাহাদাতের পেয়ালা নিব, অসুবিধা নাই, একটা শর্ত আছে। বলে কি? তুই যে সময় আমার সন্তান এবং আমার তেলেবাজি করবি, অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চা সহ আমার সহ আড্ডি গুড্ডা একটা গর্তের ভিতরে রেখে দিবি, এক জায়গায় রেখে দিবি। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে যারে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে ওইটা দাঁড়াবে। আপনাদের লাঙ্গলকোটের মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ লাঙ্গল কোটাইয়া দাঁড়াবে না। যারে যেখানে কবর দেওয়া হয়েছে রে ঠিক ওখান থেকেই দাঁড়াবে। মহিলার কথা হলো একটা কবর থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আপনার রাস্তায় আমার বাচ্চাগুলা সহ জীবন দিছি। এই মহিলার আবদার কিন্তু ফেরাউন ডাকছে। ফেরাউন না, এবার গর্বের সাথে মানে তো হত্যা করছে সবাই রে, ভয় দেখাইছে, দেখাইয়া ঘরে গেছে। গিয়া আসিয়া রেখা আসিয়া শুনছ বলে কি আমার ঘরের দাসী তো আমারে ক্ষুধা মানতো না, সেটা কি তুমি জানো? বলে হ জানি। সভ্য না, এটাও জানো? বলে হ। কেমনে জানছো? বলে হ তোমার তো ক্ষুধা মানে না। মাইরা লিছে মহিলারে বাচ্চা সহ মাইরা লিছে। আসিয়া কয় তুমি তো জালেম, তুমি তো মার ভাই।
হয় মানে না আমারে খুদা, মেজাজ গরম হয়ে গেছে। আসিয়া উঠতে কইছে খুদা তো তোর, আমিও মানি না। ফেরাউন না মাথা তার দেখো সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। খুদা আর বউ যদি খুদিয়ে খুদা না মানে, আমি না খুদা তুমি না খুদি, তা আমার যদি খুদা মানো না তুমি, ঘটনা কিতা কইলা মান সম্মান করে রাখবো। আসিয়া হয় কোন অ্যাঙ্গেলে তোর খুদা মনে হয়? তোর হলে তো সংসার করতেছি অত বড় বম্বাস্টিক মার্কা এক না, তোর হলে তো সংসার করতেছি একটু বেশি। ফেরাউন না আর কোনো কথা নাই, পাগল হয়ে গেছে। ফেরাউন না এখানে গড় না বইয়া দৌড় দিছে বন্ধুর কাছে। একটা কথা ইয়াদ রাখবেন, যত বড় নেতাই হোক আর যত বড় রাজনীতিবিদই হোক, এতটা খারাপ থাকে না যতটা খারাপ থাকে তার সাইমসাগুলি। নেতার থেকে সাইমসাড়ি বদমাশ থাকে বেশি। নেতারে যত প্রযুক্তি বুদ্ধি দেয় এটিল সাইমসা। ফেরাউনের একটা সাইমসা ছিল, এটিল হামাইন্যা। হামাইন্যার কাছে গিয়া দুস্থ বলে ঘটনা করছে, বলে কি বলে আমার বউ খুদার বউ খুদি, আমার খুদা মানে না, আমি কি করি? হামাইন্যা কয় দুস্থ এটা তো মারাত্মক সমস্যা, মান সম্মান লয়ে টানাটানি। খুদার বউ যদি খুদাই না মানে তাহলে মানুষকে বুঝায় কি করবা? এক কাজ করো, আসিয়ারে কঠিন শাস্তি দাও। ওই দেখেন কি বুদ্ধি দিছে। ফেরাউন না কিন্তু সাথে সাথে শাস্তি দেয় নাই, গেছে বন্ধুর লোকে বুঝতো, হে বুদ্ধি দিয়া দিছে আসিয়ারে কঠিন কঠিন শাস্তি দিতে। ফেরাউন কি শাস্তি দিল? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। ফেরাউন না কত বড় মাথা মোটা, নিজের বুদ্ধিতে কাজ করে না। এই হামাইন্যার কথা, হামাইন্যা কইছে এর লেগে আসিয়ারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে কইছে আসিয়া তুমি আমার বউ এখনো ভালো আছে, খুদা আমার মাইন্যা লাও। আসিয়া মানছে? ওইটা কখনো হতে পারে না। আমার রব যিনি, তিনি এক অদ্বিতীয়, ওনার সাথী নাই সঙ্গী নাই, উনি জন্ম নেয় নাই জন্ম দেয় নাই। আমি সেই রবের ইবাদত করি, সেই রবের গোলামি করি। আমি পয়গম্বর মুসাকে নবী রাসূল হিসাবে মানি। ফেরাউন না হামাইন্যার কথা শুন না গরম বালুর মধ্যে আসিয়ারে শুয়াইছে। শুয়াইয়া এত মানুষের সামনে আসিয়ার ইজ্জত সে ধ্বংস করে দিচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকায় বলে, মালিক তোমার ঈমান রক্ষা করার জন্য এই ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জতটারে ধ্বংস করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, এত মানুষের সামনে আমারে কামড়া করলো কি? আসিয়ার চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। ফেরাউন না দৌড়ায় গেছে, গিয়া কয় আসিয়া কান্দোস্কা, আমার খুদা মানবি ছেড়ে দিল। আসিয়া কয় রে সম্ভব, তুই আমার এত মানুষের সামনে উলঙ্গ করলি, আমার ইজ্জত রে আমি বিসর্জন দিছি শুধু ঈমানের জন্য। ফেরাউন না কয় দোস্ত উলঙ্গ করলাম, আসিয়া তো আমার এখনো খুদা মানে না, আমি কি করব? হামাইন্যা কয় দোস্ত আসিয়ারও প্যারাক মারো। নাউজুবিল্লাহ। আসিয়ার হাতে প্যারাক মারছে কাঠের সঙ্গে আসিয়ার হাতে প্যারাক মারছে, দুই হাতে দুই প্যারাক, দুই পায়ে দুই প্যারাক মারছে রে। এরপরও আসিয়া কালেমা ছাড়ে না। বারবার ফেরাউনে কয় আসিয়া এখনো সময় আছে রে, আমারে খোদা মান। আসিয়া কয় জীবন থাকতে তোরে খোদা মানব না। আবার দৌড়াইয়া গিয়া কয় হামাইন্যা এখন পর্যন্ত আমার বউ আমারে খোদা মানে না। হামাইন্যা কয় দোস্ত আসিয়ার শরীর থেকে বেলির দিয়া চামড়াগুলি সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা। হায় রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপ দাদা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু 5 টাকার কাছে আমরা ঈমানটা বিক্রি করি। কত সাহাবী ঈমানের জন্য জীবন দিল। নবীর সাহাবীরাও ঈমানের পরীক্ষা দিছে রে। এই জন্য আমিনু কামা আমানান নাস দিয়া সাহাবায়ে কেরামদেরকেও বুঝায়। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিছে, এমনকি ঈমানের জন্য সাহাবায়ে কেরাম ইজ্জত দিছে। কথা বুঝতেছেন? আল্লাহর নবীর এক সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নাম ছিল। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই সাহাবী ওই লোকটা নবীর কাছে কালেমা পড়ছে, ঈমান আনছে। ঈমান আনার পরে কিছুদিন গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছে।
কিন্তু এই লোকটা ছিল বড় লোক, টাকাওয়ালা, শিল্পপতি। কিন্তু একদিন তার চাচা তার কাছ থেকে শুনতে পারলো সে নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনছে। আর চাচা বলল, বাতিজা ঘটনা কি সত্য? বলে, কি তুমি নাকি ঈমান আনছো? বলে, হ। আমার নাম আজকের থেকে আব্দুল্লাহ, আমার নবী আমার নাম রেখে দিছে। সুবহানাল্লাহ। চাচার মেজাজ গেছে গরম হইয়া, বাতিজা রে, তোর বাবা নাই, তোর সম্পদ গুলো আমি দেখাশোনা করি, তোর লেখাপড়া পড়াইছি, ব্যবসা শিখাইছি, তুই যদি কালেমা পড়স তাহলে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, এমনকি বাপের সম্পত্তি থেকে আমি তোরে দূরে সরাইয়া দিব। সব কথা শোনার পর আব্দুল্লাহ বলে, চাচা এমন এক জিনিস পাইছি, ইমানের জন্য যদি পৃথিবী ছাড়তে হয় আমি আব্দুল্লাহ ছেড়ে দিব, কোনো অসুবিধা না। সারা রাত চাচা তারে বেধুর মারছে, চাবুক দিয়া বাইরেছে, মারতে 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 রক্তাক্ত করে দিছে, কিন্তু এখনো সে ঈমান ছাড়ে না। একটা পর্যায়ে আব্দুল্লাহ রে সম্পত্তির থেকেও একেবারে বঞ্চিত করছে। আব্দুল্লাহর মনে কোনো কষ্ট নাই, ঈমান আনছে, সেই আনন্দে সে আনন্দিত। এবার বাতিজাকে বলল, বাতিজা তুমি এখন চলে যেতে পারো, এই সম্পত্তিতে তোমার কোনো অধিকার নাই। বাতিজা বলল, চাচা আমারও কোনো আকর্ষণ নাই। বিদায় করে দেয়, কিন্তু আবার তাকে ধরে আনে, আইনা কয়, এই যে কাপড় পরছো, শরীরে যে কাপড় আছে সেটাও কিন্তু আমার টাকার কিনা, তুমি যদি মুহাম্মদের কাছে যেতে চাও তাহলে উলঙ্গ অবস্থায় যেতে হবে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কুমিল্লার মানুষ, ঈমান কারে কয় গো, ঈমান কারে কয়, ঈমান কারে কয়, আজকে শুধু ঈমানের কথাটাই শোনা যান। ঈমান কারে কয়, ঈমান কারে কয়। ওই সাহাবী উলঙ্গ করে দিল, চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় আর মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু বাতিজা উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানে একটা হাত দিয়া ধরে রাখছে আর বলতেছে, চাচা কাপড় লাগবে না, শুধু লজ্জাস্থানটা ঢাকার জন্য একটা কাপড় দেন না, এতটুকু কাপড় তোরে দেওয়া হবে না। যুবক মানুষ দৌড়াইয়া মার কাছে গিয়া বলে, মাগো ঈমান আনার কারণে আমার চাচা রাত ভর আমার অত্যাচার করছে গো মা, আমার এক কোটা উলঙ্গ করে দিছে গো মা, আমার কষ্ট নাই, একটা ছোট্ট কাপড়ের টুকরা দেন গো মা, এই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা দেখে আমি আমার নবীর সুন্দর চেহারাটার দিকে যদি একবার তাকাই আমার জীবনের সব দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যাবে। এবার মাথার ছোট্ট একটা কাপড় দিল, লজ্জাস্থানটা ডেকে আল্লাহর হাবিবের হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। গভীর রাত, প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নাই, প্রচন্ড ঠান্ডা, থরথর করে কাঁপতেছে। হুজুরা শরীফের সামনে দাঁড়ানো, নবীরও ডাক দেয় না, কাউরে বিরক্ত করে না, নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে যখন ফজরের নামাজ আদায় করার জন্য হুজুরাত থেকে বাহির হইছে, নবী তাকায়া দেখে নবীর দরজার সামনে অর্ধ উলঙ্গ একটা লোক থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, কে রে তুমি এখানে দাঁড়ায় আছো? ওই সাহাবী বলে, নবী গো আপনি আমার চিনেন নাই, আমি আব্দুল্লাহ। নবী কয়, কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে কালেমা পড়লাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আমি জানি তুমি বড় লোক, তোমার বাবার টাকা আছে, চাচার টাকা আছে, তুমি তো সুন্দর সুন্দর কাপড় পরতা, আজকে তাকায়া দেখি অর্ধ উলঙ্গ, তোমার শরীরে কাপড় নাই, আমি কেমনে তোমারে চিনব? তোমার এই অবস্থা কেন হলো? শরীরের মধ্যে আঘাতের চিহ্ন। এই আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো আমার কোনো অপরাধ নাই, চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, মানুষের হক নষ্ট করি নাই, মানুষের উপরে জুলুম করি নাই, চাঁদাবাজিও করি নাই, টেন্ডারবাজিও করি নাই, এই কারণে মায়ের কাছে এমনটা না। আমার অপরাধ হলো আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীর উপরে ঈমান আনছি, কোরআনের উপর ঈমান আনছি। ওগো নবীজি এই অপরাধে রাত ভর চাচা আমার নির্যাতন করছে,
করছে। শুধু এখানেই নয়, উলঙ্গ করে দিছে। শরমে লজ্জায় যেন আপনার কাছে না আসি, আল্লাহর পয়গম্বর ঘটনা শুনে নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবীর শরীর থেকে জুব্বাটা খুলে আব্দুল্লাহরে জুব্বা দিয়া জড়ায়া ধরছে, নবীর শরীরের জুব্বা তারে দিয়া দিছে। আমার যুবক ভাইরা, এই নবীর জুব্বা সাধারণ না, নবীর জুব্বা এটা সাধারণ নয় গো। নবীর জুব্বা অনেক সাহাবীরা পায় নাই, নবীর জুব্বা পাওয়াটা সাধারণ কথা না। ওই সাহাবীরে আল্লাহর নবীর জুব্বাটা দিয়া দিল। আব্দুল্লাহ জুল বাকাদাইন হয়ে গেল। ওই জুব্বাটা যখন তারে দিয়া দিল, ওই জুব্বাটা দেওয়ার পরে নবী তারে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ রে আয় আমার সঙ্গে। দৌড়াইয়া গেল নবীর সঙ্গে। হুজুরা শরীফ থেকে নবী তারে নিয়া চলে গেলেন মসজিদে নববীতে। নামাজের শেষে আল্লাহর নবী দুইটা হাত তুলে বলেন, আব্দুল্লাহ তুই আমার কাছে বল, তুই কি চাস বল আব্দুল্লাহ। আমি এখন আল্লাহর কাছে দোয়া করব, আমার মালিক আমি যা চাইব আল্লাহ তোরে এখন তা দিবে। আব্দুল্লাহ রে বল তুই আমার কাছে কি চাস। যুবক ভাইয়ারা, আমরা যদি এমনটাই জানতাম যে যা চাইব তা পাইব, তাহলে সর্বপ্রথম দেশের প্রধানমন্ত্রী হওয়ার আবদার করতাম। কথা হয় না? যুবক ভাইয়ারা, আর না হয় একবার না চাইলো গুলশানে 4-5টা বাড়ির মালিক হইতে চাইতাম। কিন্তু আব্দুল্লাহরে নবী জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ আমি যদি এখন আল্লাহর কাছে হাত তুলি, আমার মালিক যা বলবো তা দিবে। বল আব্দুল্লাহ কি চাস। আব্দুল্লাহ যে কথাটা বলছে আপনার কল্পনার বাহিরে। আব্দুল্লাহ বলে, নবী গো যা বলবেন তাকে আল্লাহ দিবে। বলে হ্যাঁ দিবে। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মালিক যেন আমারে শাহাদাতের মৃত্যু দেয়। একটা জবান বন্ধ রাখবে না, বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো, ওই মানুষদের মতো ঈমান আনো। এটা সাহাবায়ে কেরাম হতে পারে, বিবি আসিয়া হতে পারে। আসিয়ারও ফেরাউন চামড়াগুলি টেনে 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 সব চামড়া তুলে ফেলছে। একবার চিন্তা করুন, জীবিত মানুষের শরীরের চামড়া যদি তুলে ফেলে অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? আমাদের ঈমান থাকবে, আমাদের ঈমান ঠিক থাকবে। এমন শাস্তির মুখেও আসিয়া বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই, ঈমান থেকে সরে যায় নাই। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আর সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার জান্নাতে একটা ঘর দেন, আমি আর এই জালিমের জুলুম সহ্য করতে পারি না। গরম বালুর মধ্যে প্যারাক মাইরা শরীরের চামড়া উঠায়া দিছে রে। কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা। এরপরও ঈমান ছাড়ে নাই। ফেরাউন হামাইন্নার কাছে গিয়া হয়, বন্ধু রে চামড়াও তুলে দিলাম কিন্তু আসিয়ায় আমারে খোদা মানে না। এবার হামাইন্না কয়, দোস্ত একটা কাজ করো, যে তোমারে খোদা মানে না তারে মৃত্যুদণ্ড দিয়া দাও, আসিয়ারে তুমি হত্যা করো। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইয়া দেখে আসিয়া মুচকি মুচকি হাসতেছে। এবার ফেরাউন পাথরটা রাইকা বলে, আসিয়া রে এই মুহূর্তে তোরে আমি হত্যা করব, মৃত্যুর আগে কেন মুচকি মুচকি হাসলি? মিথ্যা বলবি না আসিয়া, বল কেন মুচকি মুচকি হাসতেছস? আসিয়া হয়, ফেরাউন বললেও বিশ্বাস করবি না, তুই জালেম। ফেরাউন কয়, বিশ্বাস করব, মৃত্যুর আগে বল কেন মুচকি হাসি দিলি? আসিয়া কয়, ফেরাউন রে তোর জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলছি, মালিক আমার একটা ঘর বানায়া দেন জান্নাতে। আমার মালিক সেই ঘরটা আমার চোখের সামনে ধইরা রাখছে, আমি ঘরটা দেখতেছিলাম, নাজ নিয়ামত আমি দেখতেছিলাম। জান্নাতের নাজ নিয়ামত দেখা আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমার জবান থেকে মুচকি হাসি চলে আসছে। এই কথা বলার সাথে সাথে আসিয়ারে আল্লাহ উঠায়া নিছে। ফেরাউন তারপরে পাথর মারছে আসিয়ার মাথায়, আসিয়ার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিছে। কিন্তু আমার মালিক পাথর মারার আগেই আসিয়ারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, এমন পরিস্থিতি তো ঈমান ছাড়ে না।
এত কঠিন কঠিন শাস্তি দেওয়ার পরও ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। তাহলে আমরা দুইটা শর্ত শুনছিলাম, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই যে ঈমানের কথা বলার পরে মনে 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 সবাই মনে করছেন আমরা তো ঈমানদার, 1 নাম্বার শর্ত মানছি। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ঈমান আনলেই চলবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল যে করবেন ওই আমলটা নির্ভেজাল হতে হবে, আমলের মধ্যে ফরমালিন থাকতে পারবে না। কেন বললাম? কিছু মানুষ আমল করে, ইবাদত করে লোক দেখানোর জন্য। বাস্তব না বাস্তব? আশ্চর্য লাগে, কিছু মানুষ ইবাদত করে তাসবিহ হাতে নিয়ে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা কথা, কিন্তু তাসবিহটা এখানে না এইভাবে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আপনি তাসবিহ পড়বেন ভালো কথা, পকেট আছে সেখানে রাইখাও পড়েন, মানুষ দেখার দরকার নাই, যার জন্য পড়েন সে দেখলেই চলে। ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস দিয়া যেমন আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বুঝাইছে, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ ইবাদতের ক্ষেত্র তোমরা নির্ভেজাল ইবাদত বন্দি করো। সাহাবায়ে কেরামদের মতো তারা যা করছে শুধু মালিককে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার মানুষ দেখানোর জন্য নয়। ইবাদত ছাড়া জান্নাতের ভিতরে কোনো দাম নাই। দুনিয়াতে টাকা ছাড়া যেমন মানুষের মূল্যায়ন নাই, পরকালে নেকি ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নাই। এই যে আপনারা আসছেন, এই যে আপনারা বসছেন, কত মানুষ দাঁড়ায়া শুনছেন, কত মানুষ বৈশা শুনছেন প্রচন্ড গরমের মধ্যে। এত গরম, এত গরম, আমি এটাও বিশ্বাস করি আমার জায়গায় যদি কোনো নেতায় বৈশা বক্তব্য দিত, মাইকম্যান ছাড়া একটা মানুষও থাকতো না। বাস্তব না বাস্তব? এই বাংলাদেশের মানুষ নেতার বক্তব্য শোনার জন্য রাতের ঘুম হারাম করে না, শুধু কোরআনের আকর্ষণে মানুষ প্রচন্ড গরমের মধ্যে এখানে বসা। যুবক ভাইয়ারা, এই যে বৈশা রইলেন এটাও নেক আমল। যতগুলা আয়াত শুনলেন প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এরপর আল্লাহ বলেন আমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন 2টা বিষয়, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি তোরা কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ বলে বান্দা শুন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতের ভিতরে যখন মানুষগুলা ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পরে ওই মানুষগুলার কোনোদিন বাহির হতে চাবে না। দুনিয়াতে যত নিয়ামতই দেওয়া হোক, মানুষের আফসোস থাকে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আর জান্নাতে ঢুকলে পরে বান্দা বান্দির কোনোদিন আফসোস থাকবে না। সুবহান আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব গো। গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, মানুষের কোনো আফসোস থাকবে না। এই বিশাল জান্নাত দিবে বলুন কয়টা শর্তের মাধ্যমে? আরো জোরে বলুন। 1 নাম্বার, 2 নাম্বার, জোরে কোন 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। এই 2 শর্ত মানতে কারা কারা রাজি? 2টা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।